নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে আপলাইনকে পয়সা দেওয়া কি ঠিক হবে। তো এই ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে থাকো। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, আমরা ফার্ভার কোম্পানিতে যদি বিজনেস করি, তো সেখানে যদি আমরা কোনো আপলাইনকে পয়সা দিই, তো এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত নিজের ব্যাপার। সেখানে আমরা এই ফার্ভার কোম্পানিকে কোনো দোষ দিতে পারবো না। যদি সেই টাকাটা ডুবে যায় বা সেই টাকাটা নিয়ে চলে যায়, সেখানে কোম্পানির কোনো দোষ নেই, ফার্ভার কোম্পানির কোনো দোষ নেই। কারণ ফার্ভার কোম্পানি সব রকম সিস্টেম তৈরি করে রেখেছে। আপনি এখানে মোবাইল থেকে মাই ফার্ভার ইন্ডিয়া অ্যাপসে, সেখান থেকে আপনি আপনার নিজের ইচ্ছা মতো পারচেসিং করে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। আপনি 5,000টা শপিং করে এই বিজনেসটা করতে পারেন। তাছাড়া আপনি এখানে হোলসেল কোয়ালিফাইড টু কমপ্লিট করে এই বিজনেসটা করতে পারেন আপনি আপনার মোবাইল থেকে ঘরে বসে। তাছাড়া আপনি এই ফার্ভার ইন্ডাস্ট্রি 164+ দেশে বিজনেস করছে, 47 বছরের পুরনো। তো এই ফার্ভার কোম্পানিতে আপনি পারচেসিং করে সেখানে বিজনেস করতে, সেখানে কোনো আপনার রিস্ক নেই। আপনি নির্ভয়ে এখানে আপনি এই মাই ফার্ভার ইন্ডিয়া অ্যাপস থেকে আপনি শপিং করে বিজনেসটা স্টার্ট করতে পারেন। সাথে সাথে আপলাইনকে আপনি পয়সা দিয়ে জিনিসটা করতে চান, সেখানে আপনার এখানে অনেক রিস্ক থাকে। যদি টাকাটা নিয়ে পালিয়ে বা টাকাটা মরে যায়, তাহলে আপনি কি ওটা আমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। এখানে ফার্ভার কোম্পানির কোনো দোষ নেই। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা তার মাধ্যমে যে আপলাইনকে পয়সা দেওয়া কতটা সেফ নয়। আর তাছাড়া আমরা এই ফার্ভার কোম্পানি থেকে যদি শপিং করে ডাইরেক্টলি বা মোবাইলের মাধ্যমে, তাহলে কতটা সেখান থেকে আমরা সেফ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওগুলো, তাহলে কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলে না পাও। তো সঙ্গে থাকিও। ধন্যবাদ।